ব্যারাম উঠেছে, তাহলে তো জুতা সঙ্গান লাগবে বাবা। এটা কি? ট্যাবলেট ট্যাবলেট ট্যাবলেট, 1 নম্বর। কিসের ট্যাবলেট? ভালো আছে? হ্যাঁ, মিল্কি ব্যারামের 1 নম্বর ওষুধ। হ্যাঁ। এ বাবা, তোর মারে ডাক, 10 টাকা দেবনি, পরে সিগারেট তোর মারে ডাক। হ্যাঁ। আরে ও ফেলার মা, ও মা, ফেলার মা, মা গো, ও ফেলার মা, মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। দাদি এই আমি কালকে শাড়ি ডাকবো। এই, আমার মা রে, ও হ্যাঁ মা কইছে। এ বাবা, এ বাবা, চামড়ার মুখ স্লিপ কেটে গেছে বাবা। আমি কালকে শাড়ি ডাক ডাকবো। না না বাবা, বাবা বাবা, তুই আমার আব্বা, আমার 14 গোষ্ঠীর আব্বা, একটা মাত্র ছেলে, এবার তোর বিয়ে করাবো। যা, হ্যাঁ বিয়ে করাবো। একটা প্যান খেলে আমার, না না বিয়ে কর। এই যে আমার 10টা টাকা দেওয়া লাগবো। হ্যাঁ 10টা দিবে। 20 টাকা দেবো তোকে, দাও। দেবো কমো না। না, কবো না তো। হ্যাঁ, না কমো। টাকা দেই না দেই ঘুরাবো না, কিছুক্ষণ পরে দিচ্ছি। ডাক তোর মাকে, ডাক। আরে ও ফেলার মা, মা, ফেলার মা, আব্বা দাহে। আরে ফেলার মা, তোমার কি বর্ম দৃষ্টি ধরেছে? এ ভূত, 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 এ ভূত। কবিরাজ বাড়ি আছো? কবিরাজ ওজির গোলমাল খা, না না গোলাম খা, গোলাম খা বাবা। শোনো কবিরাজ, তোমার এখানে কেন এসেছি তুমি জানো? দেরি করেন, আমি এমন করছি কেন জানেন? হ্যাঁ বলেন, শোনো কবিরাজ, বলেন। তুমি তো কেরামত আলী কবিরাজ তাই না? হ্যাঁ, আমি কেরামত আলী কবিরাজ। সব শোনো, সময় 20-25 ভূতের সঙ্গে আমাকে লড়াই করতে হয়। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ, এই বেয়াদব, এই আমি যে এই, জায়গায়- এই আয়, বেয়াদব, এই, শোনো। এই, এই আবার আসছু, এক তোর মারবো, যা যা আনতে, এই কবিরাজ, এক তোর। এই, বলেন বলেন। আমি কি শুনছি তা? আরে না, এখনই পড়িয়াচ্ছিল, পরে বিদায় করলাম বেয়াদব লোক, না হলে আপনাকে চর মারতো। শোনো কবিরাজ, হ্যাঁ, পা ফেলতে। আমাদের বাদশাহ হুজুরের একমাত্র কন্যা একমাত্র কন্যা শাহজাদি মালা অসুস্থ, শাহজাদি মালা অসুস্থ। তাই তো বাদশাহ হুজুরের হুকুম, এই মুহূর্তে তুমি মহল গিয়ে শাহজাদি মালাকে তোমার ওই তন্ত্র মন্ত্র দিয়ে সুস্থ করে তুলবে। তুমি কি পারবে না কবিরাজ? পারবো না মানে? আমি যদি কেরামত আলী কবিরাজ না পারি, পৃথিবীর কোন কবিরাজ বাচ্চা খিলালেও ভালো করতে পারবে না। তাহলে বলো কবিরাজ, তোমার কি কি প্রয়োজন আছে? আমাকে কিছু পয়েম কিনে দিতে হবে। বলো তোমার কি প্রলেপ লাগবে? 100 গ্রাম বকরির লাদি, আচ্ছা তাও তোমাকে দেওয়া হবে। 1.5 কেজি আলকাতরা, আচ্ছা 9 মণ গরুর লাদা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সব ডাইলেশন করে তার বুকে পেটে মালিশ করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তা না হয় দেওয়া হবে। হ্যাঁ, তুমি এদিকে এসো, আমি তোমার কানে কানে দুটি কথা বলবো। আবার গোপন কথা কেন আর মধ্যে বাবা? এদিকে এসেই দেখো। বলো, শোনো কবিরাজ, কয়া ফেলতে বাদশাহ হুজুরের একমাত্র কন্যা কন্যা। শাহজাদি মালাকে আমি প্যার মহব্বত করি, কিন্তু সে আমাকে এনকার করে। তুমি আমাকে এমন একটা দাওয়াই দেবে যে দাওয়ায়ে শাহজাদি মালা আমার বশীভূত হয়ে যায়। এইসব কাজ তো আমি কেরামত আলী কবিরাজ বেশি পারি। পারবে তাহলে? তো এমন তাবিজ দিব, মালা কেন, মালার মা পর্যন্ত।
এ বাবা কি এই কবিরাজ, আমি চাই শাহজাদি মালা, মালার মাকে নয়। সরি সরি, মালার মা কেন, সাথে মালাকেই পাবেন। কথাটা যেন তোমার মনে থাকে। অসুবিধা নেই। তাই তো তোমার কাজের অগ্রিম কিছু এনাম আমি তোমাকে দিয়ে যাচ্ছি। দিয়ে গেলে ভালো হতো। ভোকরা পাটার মতো দেখতে, সে নাকি সাজাদি মাল। এত বড়টা গোটালি দিবে। কাজের অগ্রিম এনামটা তোমাকে আমি দিলাম। ডাকাত- কাজ যদি শেষ হলে তুমি পাবে আরো আশাতীত পুরস্কার। আরে আমি কবির জানি, কথা দিচ্ছি আপনাকে, এমন দাওয়াই দেব আর এমন মলম দেব, বললাম না মালা সুসুর করে আপনার পিছনে সারাদিন ঘুরবে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে তোমার সাথে ওই কথাই রইলো। ওই কথাই রইল। তুমি আমার সাথে এসে পড়ো। এসে পড়ি। ভোকরা পাটা বলে কি মালা নাকি ওর নাকি না, আপনি 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 আমি তো মনে করছি ভোকরা পাটা চলে গেছে। দেখি এই বাবা, এই, না বাবা, ওটা এই কবিরাজ, এটা ঢোকাও বাবা। শোনো কবিরাজ, কয়াবেন কিছুক্ষণ পূর্বে তোমার সঙ্গে আমার যে কথাগুলো হয়েছে হ হ তা করে যদি করো তাহলে ভালো। ভালো। আর যদি কোন সল ছাত্র না না আমার না সঙ্গে না, করো সুবহানাল্লাহ, তাহলে আরে বাবা, মাথা সারে হাঁটে বেড়ান লাগে, বুঝছি বাবা। তোমার ওই কাঁধে মাথাটা থাকবে না, থাকবে এই জমিনে। কথাটা যেন তোমার মনে থাকে। আচ্ছা। অতএব হুঁশিয়ার, সাবধান। আবার আচ্ছু বেয়াদো, আবার আচ্ছু। আন্দার সে পাঁচু তেরে মেতে তো এখন কাজে যাচ্ছি, বাড়িতে থাক, পাহারা দিবি, বুঝতে পেরেছিস? থাক বাড়িতে, বন্ধ করে থুয়ে যাচ্ছি বাড়ি। খবরদার বাড়ির বাইরে বেরাবি না কিন্তু। আন্দার সে পাঁচু তেরে মেতে তো এখানেই থাকবে কিন্তু। বলে কি আমি কেরামত আলী কবিরাজ, ভোকরা পাটার বলে মালা করে দিতে হবে। বেয়াদব, আমি কেরামত আলী কবিরাজ এমন তাবিজ দিব, মালা যদি লোকে দেখে 20 হাত ভাগে দিয়ে স্কুলে যাবে। গোলাম খাকে পাঠিয়েছি কবিরাজের বাড়িতে, এখনো পর্যন্ত গোলাম কা ফিরে আসছে না। তাই কারণ আমি বুঝতে পারছি না। জনাব, জনাব, আমি ফিরে এসেছি জনাব। গোলাম খা, জনাব, আপনাকে পাঠিয়েছিলাম কবিরাজের বাড়িতে মালার অসুখের চিকিৎসা করবার জন্য। কোথায় কবিরাজ? এই তো আমি চলে এসেছি জনাব। আমি কেরামত আলী কবিরাজ, সব সময় 20-25 হাজার ভূতের সঙ্গে লড়াই করি। কবিরাজ, কয়া ফেললেন জনাব? আমি পরস্পর জানতে পারলাম মা মালার নাকি অসুখ হয়েছে। সারাদিন কি যেন ভাবে আর কি যেন লেখে। আপনি মালার চিকিৎসার ব্যবস্থা করুন। এই কে আছিস? মা মালাকে দরবারে পাঠিয়ে দে। আব্বা হুজুর, আমাকে কি দেখেছেন আব্বা হুজুর? হ্যাঁ মা মালা, তোমাকে আমি দেখেছি। তার কারণ আমি পরস্পর জানতে পারলাম তোমার নাকি অসুখ হয়েছে। তাই তো কবিরাজ এসেছে তোমার সুচিকিৎসা করার জন্য। আব্বা হুজুর, আমার তো কোনো অসুখ হয়নি আব্বা হুজুর। হ্যালো হ্যালো, অসুখে দেখতে পাচ্ছি, অসুখে তোমার শরীরের মধ্যে মারামারি পাসরা পাসরি করতেছে। হ্যাঁ জনাব, আপনি একটু ভিতরে যান, মা মালাকে
মালা, আব্বা দিন হুজুর দিন তুমি না খেয়ে শুকিয়ে যাচ্ছ। তুমি বাদশাহের কন্যা, তাই তো তোমার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। কবিরাজ সাহেব, মা মালার চিকিৎসার ব্যবস্থা করুন। ঠিক আছে জনাব, আপনি ভেতরে যান। তাই হবে। ওই যে আজম গোলাম খা, আমরা বাইরে অপেক্ষা করি। মালার চিকিৎসার ব্যবস্থা করুক কবিরাজ। তাই চলুন জনাব। ভোকরা পাটা পাটার মতোই দেখে মালার দিকে। হ্যাঁ? অসুবিধা নেই গোলাম খা, ঝেড়ে সব ঠিক করে দেব। ইস, দেখি মা মালা, তুমি আমার চোখে তাকাও তো দেখি, সোজা করে তাকাও। জন্ডিস কি না দেখতেছি? না, জন্ডিস হয় নাই তোমার। আমি একটা দাগ দিয়ে দেবো মা, দাগের মধ্যে তুমি প্রবেশ করবে নিঃশ্বাসটা বন্ধ করে। এই আন্তরাশা পানসু তেরে মেতে দাও। নিঃশ্বাস বন্ধ করে আর মধ্যে ঢোকো মা। এই মুখে এই মুখে ঢুকেছ। এই আন্তরাশা পাঁচশো তেরে মেতে তুমি মা আই কবিরাজ সাহেব, আপনি ফু দিয়েছেন না ছ্যাপ দিয়েছেন কিছু তো বুঝতে পারছি হারা না। দিলাম মা, সঙ্গে একটু ছাবো যেতে পারে। নিঃশ্বাস বন্ধ করে পেছন দিয়ে পারাও মা। তুমি মালার সঙ্গে থাকো, তোমাকেও ছেড়ে দিতে হবে। তুমি নিঃশ্বাস বন্ধ করে সামন্দে ঢোকো এই দাগের মধ্যে। ওই এক ঘরের ভিতরেই হ্যাঁ ঢোকো। নতুন করে ঘর বাঁধে। এই ঘরের মধ্যে, এক ঘরের মধ্যে। নতুন করে কেন? তোমার কি সত্যিকার নাকি? হ্যাঁ, যাও ভিতরে যাও। হ্যাঁ, এই আন্তরাশা পাঁচশো তেরে মেতে তো। নিঃশ্বাস বন্ধ করে আমার কাছে আসো, এখানে আসো, এখানে, এখানে। এই যে ট্যাবলেটটা প্রতিদিন একটা করে লেফটিনে যাওয়ার আগে, আর এই যে তাবিজটা গলায় বেঁধে দেবে। আর গ্যাসের বড়ি একটা একটু করে ভেঙে ভেঙে খিলাবে। এই যে গ্যাসের বড়ি, এই গ্যাসের বড়ি দিনের মধ্যে 3 বার। আর লেফটিন থেকে যখন বাড়াবে, ছোট ঝাড়ু আছে না, ঝাড়ু দিয়ে গাওটা মুছে ঘরে তুলবে। যাও। এই এটা কি? ট্যাবলেট 1 নম্বর। কিসের ট্যাবলেট? ওটা গ্যাস। আমার কি রোগ হয়েছে সেটা তো তুমি জানোই না। হালকা হালকা তো দেখলাম জ্বর মেপে, তোমার তো হালকা হালকা প্রেমের জ্বর এসে। প্রেমেরই জ্বরে মরেছি কেঁপে। হাসে বাবা। দাও গো মুখে হাড়ি মমিটার। দেখো নাই আমার জ্বরটা মেপে উঠে গেছে 3:30। কোন ডাক্তার এ জ্বর ছাড়বে? প্রেমেরই জ্বরে মরেছি কেঁপে। দাও গো মুখে হাড়ি মমিটার। দেখো না আমার জ্বরটা মেপে উঠে গেছে 3:30। কোন ডাক্তার এ জ্বর ছাড়বে? প্রেমেরই জ্বরে মরেছি কেঁপে। দাও গো
করেছি অসুখ অল্প বয়সে যদি সে বেড়ে চলে কি হবে গো সে তবে কি ভালোবেসে যাবে 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 দেখো না আমি জ্বরে টমেরে উঠে গেছে সাড়ে তিনটা বলে ডাকে সাড়ে জ্বর ছাড়াবে এ মেরি জট মরেছি দাও গো মুখে ধারে মহিটা কোন সুখে মন তারি জোয়ারে সব যাবে একটি আলোকে আমি আর যদি সে বেড়ে চলে কি হবে গো শেষে তবে কি ভালোবেসে তাই যাবে 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 মেরি জলে পড়ছে দেবে তাও গো মুখে দেখো না আমার দামে উঠে গেছে সাড়ে তিনটা বলে ডাক্তার ছাড়াবে মেরি জলে পড়ছি দেবে তাও গো মুখে তার মমিটা দেখো না আমার দামে উঠে গেছে সাড়ে তিনটা আপনি আসেন আসেন এরা পুরুষ ধর্ষণ আরম্ভ করে দিছে বেয়াদব কোথাকার কবিরাজ সাহেব, আপনার চিকিৎসা কি হয়েছে? হুজুর আজম গোলাম খাঁ, কবিরাজকে পুরস্কার দিয়ে বিদায় করার ব্যবস্থা করুন। আমি তাই করছি। আপনি চিন্তা করবেন না আপনারটা করে দিছি শোনো কবিরাজ, কিছুক্ষণ পরে দেখবেন আসবে মালা মালার মায়ের সঙ্গে আসবে ঠিক আছে, মালা তুমি খাজানছি খানা থেকে তুমি তোমার প্রাপ্য নিয়ে চলে যাও। যাই না মা মালা, আব্বা হুজুর যে কথা তোমাকে বলেও কোনোদিন বলা হয়নি সেই কথাটাই আমি তোমাকে আজ বলতে চাই। এমন কি কথা আব্বা হুজুর তুমি কি জানো আলিগড় যুদ্ধে জয় লাভ করে যখন আমি দেশে ফিরে এসেছিলাম, দেশের মানুষ ফুলের মালা দিয়ে আমাকে বরণ করে নিয়েছিল। সেই যুদ্ধের প্রধান সেনানায়ক ছিল উজির আজম গোলাম খাঁ। সেই যুদ্ধে যখন আমি জয় লাভ করি, উজির আজম গোলাম খাঁকে আমি কথা দিয়েছিলাম আমার একমাত্র কন্যা মা মালাকে উজির আজম গোলাম খাঁর সঙ্গে শাদী দেব। হুজুর আপনি কথা দিয়েছেন আমি তো দেইনি। তার আগে আমিও তো এখন বড় হয়েছি, আমার তো একটি মতামতের প্রয়োজন আছে আব্বা হুজুর। মা মালা, তুমি হচ্ছে বাদশাহ জাদি, ভালো দেখে শুনে বাদশার একজন ছেলের সঙ্গে শাদী দেওয়াই হচ্ছে আমার কর্তব্য। আব্বা হুজুর আপনি যদি অভয় দান করেন তাহলে আমি যে আপনাকে একটি কথা বলতে চাই। তুমি আমার একমাত্র কন্যা, তোমাকে অভয় দান করতে হবে কেন মা মালা? তুমি নির্ভয়ে বলো, আজ তুমি যা বলবে আমি করবো। পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয়, বিধাতার কলমের লেখা সকলে শাস্ত্র কয়। একথার অর্থ? এর অর্থ আব্বা হুজুর এর অর্থ যে আমার বিয়ে হয়ে গেছে। কার সঙ্গে রাশেদা কি বলবো, ভয় করছো তুমি? আব্বা হুজুর আমার স্বামী কোন রাজ্যের শাহজাদা নয়। তাহলে
আমার স্বামীর নাম কি করবো রে? আমার স্বামীর নাম আবু কাশেম। কাসেম! 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 জনাব! এই কাসেম! মনে পড়ে জনাব, আজ থেকে 20 বছর পূর্বে আপনি আমি মালেক সর্দার শিকার খেলতে গিয়েছিলাম। সেখানে একটি কুড়িয়ে সন্তান পেয়ে আপনি লেঠিয়ালে মালেক সর্দারকে দান করেছিলেন। সেই পালিত সন্তান আবু কাসেম জনাব। আবু কাসেম! আমি যাকে বনের মধ্যে কুড়িয়ে পেয়ে দান করেছিলাম 70 মালিককে, সেই কুড়িয়ে 5 ছড়ক সন্তানের এত বড় স্পর্ধা ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছে। জনাব, হে আমি কি শুনছি জনাব? উজির আজম গোলাম খান, জনাব, আর বিলম্ব করবেন না। এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাবেন মালিক সর্দারের বাড়িতে। মালিক সর্দারকে গিয়ে বলবেন, মালিক সর্দার যেই সন্তানটিকে আমির বাচ্চা তোমাকে দান করেছিল, তার আদেশ আজ এই মুহূর্তে সেই চারক সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। জনাব। এই হচ্ছে বাদশা আমিরের আদেশ। বাদশাহ আমিরের আদেশ। বাদশাহ আমির, তোমার আর হুকুমের প্রয়োজন হবে না। বাদশাহ আমির, বাদির বাদশা আবু কাসেম, তুই আমার কলিজায় হাত দিয়েছিস। আমি তার কলিজাটাকে ফিরিয়ে এনে দেখবো। তার কলিজাটা কত বড়। তবে আমার নাম খানে খান অন্য পিতা মোহাম্মদ উজিরে আজম গোলাম মাহমুদ খান। না, এখনো ফিরে আসেনি। শোনো আয়েশা, আমি লোকমুখে শুনতে পারলাম কাশেম নাকি শাহজাদি মালার সাথে প্রেম ভালোবাসা করেছে। সত্যি যদি তাই হয়ে থাকে আয়েশা, তাহলে তুমি দেখে নিও, ওই পরের ছেলের জন্য আমাদের জীবন দিতে হবে। কি বলছো তুমি? কেন স্বামী, ভালোবাসা কি অপরাধ? আয়েশা, হ্যাঁ, বলো না। ও তো ভালোবাসতেই পারে। আয়েশা শোনো, ভালোবাসা অপরাধ নয়, কিন্তু গরিব হওয়াটা অপরাধ। আমরা হয়েছি গরিব, আর শাহজাদি মালা হচ্ছে বাদশা আমির সাড়ে একমাত্র কন্যা। তাই তুমি তোমার ছেলেকে সাবধান করে দেবে, আর যেন কোনো দিনে মালার সাথে মেলামেশা করতে না যায়। বেশ, ও এলে আমি ওকে বুঝিয়ে বলবো স্বামী। মালেক সর্দার বাড়ি আছো? কে? মালেক সর্দার। কে? একই উজিরে আলা গোলাম খাজে হঠাৎ করে এই গরিবের বাড়িতে আসুন, বসুন। না মালেক সর্দার, বসতে আমি আসিনি। তবে কেন এসেছেন? বাদশাহ হুজুরের রাজ আদেশ তোমাকে জানিয়ে দেওয়ার জন্য এসেছি। বাদশাহ হুজুর এমন কি আদেশ আপনাকে করেছে, যার জন্য পায়ে হেঁটে মিশরের উজিরা আলা গোলাম খা মালিক সর্দারের বাড়িতে এসেছে? শোনো মালিক সর্দার, আজ থেকে 20 বছর পূর্বে তুমি আমি বাদশাহ আমির সাহেব কাজ বনে শিকার করতে গিয়েছিলাম। গিয়েছিলাম। সে কথাটি কি তোমার মনে আছে? আছে আছে, মনে আছে। বাদশাহ হাজারে কোটি একটি সন্তান তোমাকে দান করেছিল, তাও কি তোমার মনে আছে? ভুলে যাইনি, মনে আছে। বাদশাহ হুকুমের হুকুম, এই মুহূর্তে তোমার ওই পালিত সন্তান আবু কাসেমকে তোমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। মালিক সর্দার, মালিক সর্দার, মালিক সর্দার। গোলাম খা আমার একমাত্র সন্তান আবু কাসেমকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। একটু বাড়ির জন্য কেবে আমি জানতে পারি আমার সন্তান আবু কাসেম এমন কি অপরাধ করেছে, যার জন্য বাদশাহ আমিরের হুকুম তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। মালিক সর্দার, সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না।
কাইফিয়ত চাইতে হয় তুমি বাদশাহ হুজুরের কাছে গিয়ে যাও। তুমি শুধু বলো তোমার ওই পালিত সন্তান আবু কাসেমকে তোমার বাড়ি থেকে তাড়িয়ে দেবে। কে সন্তান? কে সন্তান? মনে রেখো, এটা লাঠিয়ালা মালিক সর্দারের বাড়ি। কাইফিয়ত না দেবে তুমি এই বাড়ি থেকে এক পাও যেতে পারবে না। এই রাখা। এই মালিক যদি সর্দার। কৈফিয়ত দিতে না চাও, যদি কৈফিয়ত দিতে না পারো, তাহলে কেন এই মালিক সর্দারের বাড়িতে দাঁড়িয়ে যাবো? যাও, এই মুহূর্তে চলে যাও বাদশাহ আমিরের কাছে, তাকে গিয়ে বলাম মালিক সর্দার তার আদেশকে প্রত্যাখ্যান করেছে। এই মালিক সর্দার গোলাম খাও। সামান্য একটা লাঠিয়ালের পালিত সন্তান হয়ে বাদশাহ জাতির সঙ্গে প্রেমে প্রীতি ভালোবাসা করেছে, এটা কি তার অন্যায় নয়? না, অন্যায় নয়। কেন জানো? কারণ পবিত্র ভালোবাসায় কোনো পাপ নেই, কোনো অন্যায় নেই। ভালোবাসা ওজন জোর ভেদাভেদ দেখে না, ভালোবাসা দেখে না। ধনী গরিব পবিত্র ভালোবাসা করেছিল শ্রী ফরহাদ হিসেবে জেলে খাব চণ্ডীদাস রাজকিনী লাইলি মজলুম। ওরা যদি কোনো অন্যায় না করে থাকবে, তাহলে আমার সন্তান আবু কাসেম কোনো অন্যায় করে নেবি। সত্যি যদি সে যদি মালা চাইবে, আবু কাসেম ভালোবেসে থাকবে, আমি মালাকে সন্তান, সে যদি মালা চাইবে পুত্রবধূ বলে আমার এই ঘরে স্থান দেব, আমার বুকে স্থান দেব। এই মালিক সর্দার! এই মালিক সর্দার, তুমি যদি বাদশার হুকুম অবলত মস্তকে পালন না করো, তাহলে ভবিষ্যৎ ভালো হবে না। কাসেম, কাসেম, হ্যালো হ্যালো, আব্বা হুজুর, কাসেম, আব্বা হুজুর, কি হয়েছে বাবা? আমি দূর থেকে শুনতে পেলাম কে যেন বলে গেল ভবিষ্যৎ ভালো হবে না কিন্তু। ও কিছু নয় বাবা, আমি রাজনীতির ব্যাপারে দু একটি কথা বলছি। তুমি খেয়ে দিয়ে স্কুলে যাও। আয়েশা, আব্বা ওকে হুজুর। নিয়ে যাও। এবার যদি আমি পরীক্ষায় ফার্স্ট হতে পারি, হ্যাঁ, তাহলে তোমাকে কি দিব জানো? কি দেবে? তোমাকে দিব আমি একটা পাঞ্জাবি, ঠিক আর আছে। মাকে দিব একটা শাড়ি। আমি জান, আমার ক্ষুধা পেয়েছে, তাই তো বলছি চলো হ্যাঁ, বেশ হ্যাঁ। কিছু খেতে দিবে। তাই চল। একই সেনাপতি গোলাম খা হঠাৎ করে এই গরিবের বাড়ি, আচ্ছা এসেই যখন পড়েছেন, তাহলে চলেন না আমার সাথে এক মুঠ ডাল ভাত খেয়ে যাবে। যা কাসেম, খেয়ে দিয়ে স্কুলে যাও। আয়েশা, ওকে নিয়ে বলুন। যাও। চল এবার ঘরে গিয়ে তুই কিছু খাবি। ঠিক আছে, কালাম খাও। বলো মালিক সর্দার। এটা হচ্ছে লাঠিয়াল মালিক সর্দারের বাড়ি। আমার বাড়িতে আমার একমাত্র সন্তানকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিতে বলেছ, এই কথা আমার বাড়িতে দাঁড়িয়ে বলেছ বলে এখন পর্যন্ত এই জমিনের ওপর পা দিবে তুমি দাঁড়িয়ে রয়েছ। কথার কথা আমার এই কথা যদি আমার বাড়িতে না এসে অন্য কোনো জায়গায় বলতে হবে, ঠিক সেখানেই আমি তোমাকে জীবন্ত কবর দিতাম। এই মালিক সর্দার। এই গোলাম খা! এই! এই মালিক সর্দার। এখানে কথা বলতে হলে গলাটা নামিয়ে কথা বলতে হবে, তা না হলে তোর কান থেকে মাথাটা আলাদা করে দেবো। এই মালিক সর্দার, আজ আমি তোমার বাড়িতে এসেছি বলে তাই নাকি? তুমি আমাকে বেজ্জাতি করলে। হুম। এটা যদি তোমার বাড়ি না হয়ে অন্য কোন স্থান হতো, কি করতি? এই মালিক সর্দার, এতক্ষণে এই অস্ত্রের আঘাতেই তোমার ওই মাথাটা আমি জমিনে। গোলাম খা! মালিক সর্দারের বাহুর শক্তির পরিচয় নিতে এসেছিস, তাই না? তুই কি ভুলে গেছিস সেই অতীতের কথা, যেই দিন
আমি মিশরের হাজারো সৈন্য ওই আলীগড় যুদ্ধে যোগ দিয়েছিলাম হাজারো সৈন্যর সাথে তুমিও পেছন থেকে পালিয়েছো চলে কিন্তু এই মালিক সর্দার এই বাঁশের লাঠি দিয়ে হাজার হাজার লোকের মাথা বাঁধিয়ে বাতাসে আমেরিকা মিশরের মস্তদে প্রতিষ্ঠিত করেছিলাম আর তোমাকে দিয়েছিলাম হুজুরের দায়িত্ব প্রয়োজন বুঝে বাতাসে আমেরিকা ওই মিশরের মস্তদ থেকে প্লেনে নামিয়ে ছুঁড়ে ফেলে দেব তবু আমার সন্তানকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব না। শেষবারের মতো আমি তোকে বলছি, বল তোর ওই পালিত সন্তান তোর বাড়ি থেকে তাড়িয়ে দেবে কিনা? না 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 মালিক সর্দার বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তা না হলে ভুলের বসে হয়তো আমার এই লাঠি দিয়ে তোর মাথাটা আমি ফাটিয়ে দেবো। বেরিয়ে যা বাদশাহ আমিরের পা চাটা কুত্তা। মালিক সর্দার, আজকের এই কথাটা আমার জিন্দিগি বার মনে থাকবে। মাগার আজ আমি তোমার বাড়িতে এসে তোমার স্ত্রী সন্তানের বেইজ্জতি হজম করে শূন্য হাতেই ফিরে গেলাম। মালিক তাই যেতে হবে। যা 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 যা। আবার আমি আসবো তোমার বাড়িতে জাহাপনার আদেশ নিয়ে। এসো এসো। সেই দিন সেই দিন মালিক সর্দার, আরে বল না বল না বল। এই তোমার বাড়িটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দে। তোমার কালিজার টুকরো আবু কাসেমকে চুলের মুঠি করে নাচতে নাচতে পিছনে রাস্তা দিতে তাকে চিন্তা কবর দেব। আর সেদিনই বুঝবে গোলাম খা কত ভীষণ, কত ভয়ঙ্কর। বেইজ্জতের খেসারাত আমি আখেরে আদায় করে নেব। বাদশাহ আমিরের পা চাটা কুত্তা, তুই এসেছিস লাঠিয়াল মালিক সর্দারের বাড়িতে। মালিক সর্দারের কলিজার টুকু সন্তান আবু কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে, কিন্তু না, আমি মালিক সর্দার লাঠিয়াল মালিক সর্দার যে সন্তানকে